আমরা এখন দার্জিলিং রোড দিয়ে হাঁটছি, আমি এবং হোসেন মোতাহার। তো রোডটা এখানে পাকা, আমরা যেটুকু পার হয়ে আসলাম সেটা কাঁচা ছিল। দার্জিলিং রোডের মানে চওড়াটা হচ্ছে 80 ফিট, কোথাও 90 ফিট, কোথাও 70 ফিট এরকম রয়েছে আর কি। তো এখানে আপাতত আমরা চিকন রাস্তাই দেখছি, আশেপাশে ঘরবাড়ি হয়ে যাচ্ছে, আবাদ হয়েছে। আমরা এই যে টাঙ্গন নদী পেরিয়ে এসছি রিভারওয়ে স্কুলের পেছন থেকে। হুম এইটা সোজা ফাড়াবাড়ি হয়ে আটোয়ারি দিয়ে একেবারে সোজা চলে যাবে ইন্ডিয়াতে, এবং মুখেই আছে, সামনে উত্তরেই আছে দার্জিলিং। 90 ফিট, কোথাও কোথাও 80 ফিট, কোথাও 100 ফিটেরও বেশি প্রশস্ত এই জায়গা। ব্রিটিশ ম্যাপেই আছে সিএস খতিয়ান যাকে বলে। খুব আনন্দের বিষয় যে ঠাকুরগাঁ শহরে এখন চৌরাস্তা এবং সত্যপে ব্রিজ থেকে রিভারওয়ে স্কুল পর্যন্ত দার্জিলিং রোডের কাজ শুরু হয়েছে। যতখানি রাস্তা পাওয়ার কথা ততখানি দখল না নিতে পারলেও এখন অনেকখানি প্রশস্ত হয়েছে দার্জিলিং রোড। আমাদের শৈশবের স্মৃতিবাহী, যখন ভারতবর্ষ ভাগ হয়নি, দেশ ভাগের আগে আমাদের দার্জিলিং টু দিনাজপুর যাওয়া আসার যে রাস্তা, এটা একমাত্র ছিল না, কিন্তু এটা একটা জরুরি রাস্তা ছিল। আজকে এই দার্জিলিং রোডে নিজেদেরকে আবিষ্কার করে বহু বছর পরে অন্যরকম একটা ফিলিংস হচ্ছে যে মূলত এই দেশ ভাগের যে ফল হিন্দু মুসলিম বিশেষ করে বাংলাদেশ, পাকিস্তান এবং পাঞ্জাব সবচেয়ে বেশি ভুগেছে। আমরা তারই কি বলবো যে মানুষ, মূলত ভূমিপুত্র কি করে আমরা আলাদা হয়ে গেলাম একটি ভারতবর্ষ। আচ্ছা, এই দার্জিলিং রোডটা আমরা এখন কোন জায়গাটায় আছি? ফাড়াবাড়ি এখান থেকে 1 আমরা কিলোমিটার এখন লিখেছে। সেনুয়াতেই আছি। এইটাকে বলছে বরুণাগাঁও। সেনুয়া হ্যাঁ তো একটা ইউনিয়ন হয়েছে এখন, তাই না? হ্যাঁ, বরুণাগাঁওয়ে আছি আমরা। বরুণাগাঁও দিয়ে হাঁটছি, হেঁটে মজা লাগছে। প্রায় ফেব্রুয়ারির শীত যায় যায় ভাব, হালকা গরম অনুভব হচ্ছে, আবার ফাল্গুন সামনে আসি আসি ভাব। তার বাতাসের উন্মাদনাও লক্ষ্য করছি, ঝিরঝির বাতাস, মানে গরম এবং হালকা বাতাসের ইয়েতে টানা পড়ে নে অন্যরকম একটা মজা তৈরি হয়েছে, এবং আমরা উই আর এনজয়িং এ লট। পাশে আলুর ক্ষেত।